শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো সকালবেলায় আজকে বাবা ঘুরে গেল, দাঁড়াও দেখাই তোমাদের বলে দিই। এটা হচ্ছে কি বাঁধাকপির বড়া, বেসনের বড়া। আর আজকে স্পেশাল ডিশ এটার মধ্যে আছে, দেখাই দাঁড়াও। এখানে মটন কষা রান্না হচ্ছে। কিসে আমাদের মাংসের আলু ধরা আছে। আর এখানে হয়েছে 1 গামলা শুক্তো, শিম, আলু, উচ্ছে, বড়ি। এখানে হচ্ছে টমেটোর চাটনি। আচ্ছা, আজকে অনেক মেনু হয়েছে আমাদের। এখানে হচ্ছে শাক ভাজা, খেসারি শাক, আলু ভাজা, বেগুন ভাজা, ওলকপি ভাজা আছে, পেঁয়াজ কলিও ভাজা। আর এত কিছু রান্নার কারণ হচ্ছে আজকে হচ্ছে বাবুর জন্মদিন, হবে পায়েস। তার জন্য নিয়ে আসা হয়েছে দুধ প্যাকেটে, আছে বাতাসা, বাতাসা দিয়ে হবে, এই গুড়ের বাতাসা। এইটা দিলে পায়েসের কালারটা খুব ভালো হয়। আর মাংসর আলু, আর দেওয়া হবে টমেটো। এটা দিদি হয়ে যাবে, 4 পিস বেশি আছে তো। হ্যাঁ, এটা 4 পিস হবে। নাড়বের ওষুধ ভালো। আর বাবু তো আজকে চলে গেছে, তারপর ক্যাচপ্যাচে হয়ে যায়। আচ্ছা, বেশি তো আমি সেবার খেতে গিয়ে খেলাম না। আজকে আমাদের বিশাল মেনু হচ্ছে বাড়িতে। রবিবারে জন্মদিনে জমজমাটি মেনু। মিষ্টি আছে, সেগুলোর অবস্থা দেখো। রোদ্দুর ছিল না, যে বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে। ভাঙো, গরম গরম পকোড়া। লঙ্কাটা দেখো, 2টো লঙ্কা একদম এদিক ওদিক হয়ে গেছে। না, ক্যাপসিকাম আছে না, ক্যাপসিকাম শীতকালে এরকম পকোড়াগুলো বেশ ভালো লাগে খেতে। বাবুর জন্মদিন না, যে বাবুর জন্মদিন খালি বাজার করেই যাচ্ছে, কাল থেকে বাজার করে যাচ্ছে। ওরে বাপরে, আমি এদিক ওদিক করে গিলে দিচ্ছি। হচ্ছে পায়েস বসানো হচ্ছে। পায়েসে যে দেওয়া হবে গোটা গুড়ের বাতাসা। এটা হলেই রান্না শেষ। আর এখানে হয়ে গেছে মাটনের ঝোল। দিতে হবে না, থাক থাক। আমি নেব না, না। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম। এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন খাচ্ছি দেখো খেজুরের গুড়ের পায়েস। ব্যাপক টেস্ট হয়েছে। যদিও আমি মিষ্টি অতটা খুব ভালোবাসি না, কিন্তু তেমন হয়েছে খেতে। বাবুর জন্মদিন বলে কথা। মিষ্টিটা আগে খেয়ে নিয়েছি, পায়েসটার জন্য মিষ্টি লাগে না। দেবে মিষ্টি খাওয়ার আগে, মানে এইসব জিনিস খাওয়ার আগে যদি মিষ্টি খাওয়া হয় তাহলে এ হয় না। শুধু কাশিস কেন, মিষ্টিটা কম লাগে। এবছর নয়, মানে বাবুর জন্মদিন এই হয়তো 2বার পালন হলো, মানে আমাদের এখানে। বাবুর মা হয়তো করেছে, ঠাকুমা, কিন্তু হয়তো বাবুর মনে নেই। আজ বাবু খুব খুশি জন্মদিন পালন করেছি বলে। চলো খেয়ে নিয়ে একটুখানি বেরোবো, ইচ্ছা আছে, দেখি কোথায় যাই। যেখানে 2 চোখ যায় সেখানে চলে যাবো। না না, গেলে হবে না, সামনে ছোনুর পরীক্ষা, মাধ্যমিক। ছোনু তাহলে খুঁজতে লাগবে আমাকে।
তারপর আবার সামনে বিয়ে বাড়ি আছে। কি গেল রে, পাটা দিলি নাকি? হ্যাঁ, আমি ভাবলাম ইঁদুর ফিদুর চলে গেল, বলা তো যায় না। আমাদের ঠাকুর ঘরে এত ইঁদুর হয়, কি বলবো, বলার মতো না। কেটে দিয়েছি নাকি রে? হ্যাঁ, আমি করে যাবো, সারা দেবে না। এত বাজে ছেলে। শোনো ধরে আছে কিন্তু ফোনটা। ও ওই পর থেকে হেসে যাচ্ছে, আমাকে হাসাবে। লেগে গেছে। খেতে গেলে সবারই হয়, বাদ দে, তাই না? অত এরম এরম করে খেতে পাবো না ক্যামেরা দেখে। আমি যেমন খাই সেরকম খাবো, অত অভিনয় করার অভ্যাস নেই। হ্যাঁ কি না? বাটি ফাঁকা, কিন্তু এরপর মনে হচ্ছে একটু ঝাল ঝাল খাই কিছু। এই ভাই ফুচকা শেষ হয়ে গেছে, হয়নি? নরম হয়ে যাবে তো, কখন নিয়ে এসছে? চলো আজ একটা জিনিস নিয়ে আসবো সোনার দোকান থেকে, সোনার দোকানে যাবো আজকে, একটা জিনিস বানাতে দিয়েছি। সোনার দোকান থেকে ঘুরে এসে সোনার জিনিস নিয়ে এলাম, দেখো। চলো দেখা যাক, বাড়ির লোককে দেখাচ্ছি তোর সঙ্গে তোমাদেরও। চলো দেখি কি হয়। ওই জন্য একটু বড় নিয়েছি। বিয়ে বাড়ি লেগে গেছে, দেখো। জন্মদিনে গিফট শাখা বাদাম। তুমি বড্ড খুঁতখুঁতি। কিটা? না না, তোমাকে। এখনকার এইগুলো উঠেছে, এই পাঁচ কাটা হ্যাঁ, ভালো হয়েছে। মিনে করা বলো, আর একটু বেশি লাগবে। এটা তোমার হাতে। আর 2 দিলে 40, যাওয়া আসা খরচা নিয়ে 40,000। না, আইবুড়ো ভাতে ছিল তো, ওটা তো একটুখানি সেই সরু মতন। হ্যাঁ হ্যাঁ, ওই না না, একটু সেই শাখাগুলো একটু সাদা, যে লালচে হয় সেগুলো, ওগুলো ভালো হয় বলে। হয়েছে তো দাদা, দাদা তো খায়, তা আমার খাবে পারা। দাদা হয়েছে, দাদা তখন মাংস খেতে বলে শ্বাসকষ্ট হয়েছিল। আমার মাংসের জন্য মেনলি হতো না না, খাসি মাংস খেলে তো শ্বাসকষ্ট হতো না, চিংড়ি মাছের জন্য তো আমি বুঝতে পারতাম না বলে, এখন তো আমি খাই। ছনুর ছোটবেলায় অনেক গল্প শুরু হয়ে গেছে আমাদের। ছোটবেলায় ছনু প্রচন্ড শ্বাসকষ্ট হতো, আর যে শ্বাসকষ্ট হতো না, মানে ও নিঃশ্বাস নিতে পারতো না একদম। একবার হয়েছিল মানে পিঠের সময়, হ্যাঁ, পিঠের সময়, পিঠে খাওয়া সব আমাদের, ভাত খেতে পারতাম না আমরা কেউ। রাত্রিবেলা আবার, তখন তুই মনে হয় হোসই নি। রাত্রিবেলাতে সে পিসি এসে খেয়ে গেল একটু, টুপা পিসি এসে। তোমার বেশি দেখেছিল দেখবে না যে তারপরে এরকম অবস্থা ছিল তখন। এখন যত বড় হয়ে গেছে বলে এখন আর হয় না এটা, কিন্তু ওই জন্য আর চিংড়ি মাছটাও খেতে পারে না, চিংড়ি মাছের গন্ধটা সহ্য করতে পারে না। কিন্তু ডিম মাংসটা খায় তো, কিন্তু খাসি মাংসটা খেলে বেশি হয়, বেশি খেলে কিন্তু হয় ওটা। এখন আবার প্রচন্ড শ্বাসকষ্ট হতো তখন, মানে একদম হতো, অক্সিজেন দেওয়া হতো। সেই আমার হাই ডোজ দেওয়া হতো, অক্সিজেন ইনজেকশন দুটোই দেওয়া হতো। হ্যাঁ, মানে এই বেলা করে ডাক্তারখানা নিয়ে ছুটতাম ওকে, পায়খানার সময় ইনজেকশনটা তখন দিতে হবে। রাস্তায় সবার সামনে। আবার কি বাথরুম। আচ্ছা ঠিক আছে রে, চুপ কর ব্যাস। তো চলো, সবকিছু দেখানো হয়ে গেল, তোমাদের একবার দেখিয়ে দিই শাখা বাঁধানোটা। হ্যাঁ, ভালো করে দাঁড়া, তো দেখাই দাঁড়া তোমাদের শাখা বাঁধানোটা। টান টানা টান। শোনো, হাসছে, টান টানা টান বলেছি বলে কি হয়েছে? আমি নাকেরটা খুলে ফেলেছি, নাকেরটা প্রচন্ড, নাকে মানে প্রচন্ড ব্যথা, নাকের নয়, নাকেতে। এই দেখো শাখার ডিজাইনটা, অর্ধেকটা অন্যরকম ডিজাইন, অর্ধেকটা অন্যরকম ডিজাইন, খুব সুন্দর হয়েছে কিন্তু, পরে বলছি। দেখতে পাচ্ছ? জানি না কিরকম বুঝতে পারছো কি পারছো না, যাই হোক দেখে না, নিয়ে এলাম এখন নতুন করিয়ে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে।
আমার হচ্ছে নাকি দেখ। আশা করি যাকে দেবো তারও পছন্দ হতে পারে। প্রসারে কি বেতনকে সহায়তা গিফট যেমনই হোক, বলো 5 টাকা বা 500 টাকা। 1949 খ্রিস্টাব্দে কলকাতা Gift একটি তো বালিকা gift-ই হয়। বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই কাজে বিদ্যাসাগর মহাশয় সহায়তা তাকে সাহায্য করেছিলেন। 1850 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর সামনেই স্কুল আসছে সম্পাদনা বিয়ে করেন। বাড়ি। নারী শিক্ষার জন্য প্রচার। অভিভাবক অবশ্য ছনুর পরীক্ষার পরে সেটাই। তো চলো অভিভাবকেরা বেতন ছনু পড়াটা ধরে নিই এখন, আবার রাতে খাওয়ার সময় তখন তোমাদের দেখাবো পড়তে পাঠায়। একসঙ্গে সবাই যখন, আজ সবাই কিন্তু একসঙ্গে খেতে বসবো, কেন এখন ছনুর পড়া বন্ধ, সবাই একসঙ্গে। কাকাও চলে এসেছে, বাবা কাকা আমরা তিনজন। অভিজাত বাড়ির মেয়েরা বেতন স্কুলে পড়তে আসে। আজ হ্যাঁ 26শে জানুয়ারি আছে বলে শুনে ছুটি, আমি ভুলেই গেছিলাম। কন্যা এবং পালনীয় শিক্ষা নিয়মিত তো চলো আবার দেখা হচ্ছে পরে।